হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। এই যে আমার হাতে গরুর পুরাণ গ্রন্থ দেখতেই পাচ্ছেন আপনারা, আমার সন্তানেরাও দেখো। এখানে আমি কিছু লাইন পড়ে তোমাদেরকে শোনাচ্ছি দানের কথা। যেহেতু এই বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে দান তো করতেই হবে, তার জন্য আমি বলে দিচ্ছি। যাজ্ঞবল্ক্য যাজ্ঞবল্ক্য বলেছেন, ইনি একজন ঋষি, ইনি একজন মহৎ ব্যক্তি। এবার দান বিধানের কথা আমি বলছি, উনি বলছেন আর কি। সকল ধর্মের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ। যেমন সকল ধর্ম আছে না, সকল জাতি আছে, সেই জাতি ধর্মের মধ্যে হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আবার তাদের মধ্যে যারা মানে ক্রিয়া ভিত্তিক, মানে তারা এখানে প্রধান বলা হয়েছে। যারা ধার্মিক, যারা ভক্ত, যারা ভগবান অন্তঃপ্রাণ, তাদেরকেও আবার প্রধান বলা হয়েছে। আবার তাদের মধ্যে যারা ব্রহ্মতত্ত্বপরায়ণ, এখানে তাদেরকেও বিদ্যা ও তপনিষ্ঠ, তারাই সৎ পাত্র বলা হয়েছে। যারা ব্রহ্মতত্ত্ব পরায়ণ, মানে ভগবান পরায়ণ, শাস্ত্র অধ্যায়ের জ্ঞান আছে যাদের মধ্যে, তাদেরকে এখানে সপাত্র বলা হয়েছে, এবং তপনিষ্ঠ তাদেরকেই বলা হয়েছে, হিসাবে তাদেরকেই কিন্তু গণ্য করা যায়, এই গরুর পুরাণে বলছে। এবার শুনুন আপনারা। গো ভূমি সুবর্ণ ধানাদি অর্চন পূর্বক সপাত্রে প্রদান করাই শ্রেয়, মানে খুব ভালো বলা হয়েছে। এখানে গরু বলা হয়েছে, মানে গো মাতা। ভূমি সুবর্ণ, সুবর্ণ মানে সেখানে অনেক কিছুকেই বোঝায়, এবং এই সমস্ত জিনিস যদি সপাত্রে প্রদান করা হয়, তাহলে এখানে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে। বিদ্যা ও তপস্যা শূন্য ব্রাহ্মণ, ভালো করে, বিদ্যা ও তপস্যা শূন্য ব্রাহ্মণ প্রতিগ্রহ স্বীকার করবে না। যারা বিদ্যা বুদ্ধি শেখেনি, যারা তপস্যা শূন্য, মানে তারা জপ তপ করে না, তপস্যা শূন্য, কিছুই করে না তারা, তাদেরকে কিন্তু, ব্রাহ্মণ হলেও তাদেরকে কিন্তু এখানে কিছু গ্রহণ করা, এখানে অস্বীকারের কথা বলা হয়েছে, তাকে কিন্তু স্বীকার করতে নেই, মানে নিতে নেই তাকে। কিন্তু এখনকার ব্রাহ্মণরা তো এসব শিখেই তুলে রেখে দিয়েছে, তারা যত পারে নিয়েই ছাড়ে মানুষের সঙ্গে। যদি প্রতিগ্রহ করে তবে দাতা ও গৃহীতা, যদি প্রতিগ্রহ করে তবে দাতা ও গৃহীতা উভয়ে অধোগামী হবে। কেউ কোনো গৃহবাসী যদি এই ধরনের ব্রাহ্মণকে দান করে, তাহলে কিন্তু তারও অধোগামী হবে। বোঝা গেল এখানে কি বলেছে? দেখো, উভয়েই, যে দিচ্ছে সেও যাবে, যাকে দিচ্ছে সেও যাবে। জন্য সব সময়ের জন্য দান সপাত্রে করাই উচিত। যাদেরকে তোমাদের মনে হবে যে এই ব্যক্তি সৎ, এই ব্যক্তি বিদ্যা বুদ্ধি আছে,
তার ভিতরে, এবং সে খুব ভালো জ্ঞানী, শাস্ত্র সম্বন্ধে তার প্রচুর জ্ঞান, তাদেরকেই এখানে দান করার কথা কিন্তু বলা হয়েছে। সেটা ব্রাহ্মণ নাও হতে পারে, বৈষ্ণব হতে পারে, কোনো জ্ঞানী ব্যক্তি, সাধু সন্ন্যাসী এরাও হতে পারে। প্রতিদিন কোনো না কোনো কারণ উপস্থিত হলে, প্রতিদিন কোনো না কোনো কারণ উপস্থিত হলে, আর সংসারে দেখবে কোনো না কোনো কারণ প্রত্যেক দিন প্রায় উপস্থিত হয় আমাদের জীবনে। উপস্থিত হলে কি বলা হয়েছে? সব পাত্রে যথাশক্তি দান করবেন। কি সুন্দরভাবে বোঝানো হয়েছে, কোনো না কোনো কারণ যদি ঘটে তাহলে সপাত্রে যথাশক্তি দান করবেন। আপনাদের যা ক্ষমতা, ক্ষমতার বাইরে যাবেন না, সেটা কিন্তু দান করতে বলা হয়েছে। এবং প্রার্থনা না করলেও শক্তি অনুসারে দান করবেন। যদি পুজো অর্চনা, মন্ত্র, প্রার্থনা এগুলো না করতে পারেন তাহলে দান করলেও হবে। এখানে গাভী সপাত্রে দান করার কথা বলা হয়েছে। এখানে বলেছে গাভী যদি সপাত্রে দান করা হয়, এইভাবে গো দানের ফলে দাতা গোরোম সংখ্যক বৎসর স্বর্গলোকে বসবাস করতে পারে। দেখো এখানে কি বলা হয়েছে, বুঝিয়ে বলছি। যদি গো দান করা হয় তাহলে গো রূপর যুক্ত, মানে গো রৌপ্য যুক্ত, গোমাতার শরীরে যত রূপ্য মানে লোম আছে, এখানে বলা হয়েছে গোমাতার শরীরে যত লোম আছে তত বছর সে কিন্তু স্বর্গে বসবাস করতে পারে। এই গাভী যদি কপিলা হয় তাহলে দাতার সপ্তকুল নরক থেকে পরিত্রাণ পায়। যদি গাভী, এখানে বলা হয়েছে কপিলা হয়, কপিলা গাভী তো এখন সম্ভব নয়, যেহেতু শাস্ত্রতে দেওয়া আছে কপিলা না হলেও শান্তশিষ্ট গোমাতা, দুধক দেওয়া গোমাতা, খুব ভালো তার চলা, তার খুব ভালো খাওয়া, এবং সে সুন্দর দুধক দেয়, তাকেও কিন্তু কপিলা গায়ের সমান কিছুটা হলেও বলা হয়েছে। তো এই গোমাতা দান যদি করা হয় তাহলে তার 7 কুলের পিতৃকুল তারা উদ্ধার পেয়ে যায়। গোদানকে পৃথিবী দানের কথা সমান করে বলা হয়েছে। গোদান করলে পৃথিবী দানের সমান ফল পাওয়া যায়। গোদান করলেই দাতা স্বর্গ লোকে অধিকারী হয়। যে গোদান করবে সে স্বর্গে নিশ্চিত চলে যাবে। পীড়িত ব্যক্তির সেবা, দেবার্চনা, ব্রাহ্মণ সেবা করলে গোদানের ফল লাভও হয়। যে ব্যক্তি মানে চেনাশোনা ব্যক্তিকে, ব্রাহ্মণকে, কাঙ্গাল গরিবকে যদি সেবা করায় তাতেও কিন্তু গোদানের ফল লাভ হয়। ব্রাহ্মণকে স্বীয় অভীষ্ট বস্ত্র দান করলে স্বর্গলোক প্রাপ্তি হয়। ভূমি দান, দীপ দান, অন্ন দান, বস্ত্র দান, ঘৃত দান, এইগুলো যদি দান করা হয় তাহলে সে সৌভাগ্য লাভ করে। গৃহ দান, ধান দান, শস্য দান, ছাতা দান, মাল্য দান, ফল, বান, বৃক্ষ, জব, জল ইত্যাদি দান করলে স্বর্গলোক তার লাভ হয়। বেদ প্রদানকারী ব্রহ্মলোক গমন করেন। বেদার্থ যজ্ঞ শাস্ত্র ও ধর্মশাস্ত্র যদি মূল্য গ্রহণ করে ও লিখে প্রদান করে তাহলেও দাতা অন্তিমে ব্রহ্মলোক লাভ করে। এইগুলো যদি কেউ দান করে কোনো মন্দিরে,
এইগুলো দান যদি সে একটা কাগজে নাম গোত্র লিখে মন্দিরে দিয়ে যদি দান করে, সেও কিন্তু স্বর্গে গমন করে, অন্তিমে ব্রহ্মলোক সে লাভ করে। ঈশ্বর বেদকে মূল করে জগৎপঞ্চ সৃষ্টি করেছেন, বেদকে মূল করে এই জগৎ প্রজন্ম সৃষ্টি করেছেন। তাই সর্বত্র বেদার্থ সংগ্রহ করা উচিত। তাহলে আমাদেরকে এখানে কিন্তু সবাইকে কম বেশি শাস্ত্র অধ্যয়ন করা উচিত, তাহলে আমাদের পুণ্যি অর্জন হয়। যে ব্যক্তি ইতিহাস পুরাণ লিখে দান করে, সেই ব্যক্তি ব্রহ্মদান সমান পূর্ণ ফল লাভ করতে পারে। ব্রাহ্মণ কখনো কুশব্দ, কুভাষা, অশ্লীল বাক্য উচ্চারণ করবে না এবং শ্রবণও করবে না, এতে ব্রাহ্মণের অধোগতি লাভ হয়। ব্রাহ্মণদেরকে কখনো কুশব্দ কাউকে বলতে নেই, তাহলে এখানে কি বলা হয়েছে, তার অধোগতি লাভ হয়, সে নিচে নেমে যায়, তার যম যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। কুষা, শাক, দুধ, গন্ধ ও জল কদাচ প্রত্যাঘাত করবে না, এইগুলো যদি কেউ দান করে তাহলে সেই দান গ্রহণ করা যাবে। প্রার্থনা না করলেও যদি কোনো দুষ্কর্মা ব্যক্তি কিছু দান দিতে চায় তবে তা গ্রহণ কোনো দোষ হয় না। যে ব্যক্তি হয়তো শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নেই, তারা জানে না, তারা অধ্যয়ন করে না, কিন্তু যদি এই ব্যক্তিরা এই সমস্ত দান করে, মানে দুষ্টু লোকেরা, দুষ্কর্মা যারা ভালো কর্ম করে না, তারা যদি এই দানগুলো করে তাহলে নেওয়া যায়, গ্রহণ করা যায়। এখানে কিন্তু গরুড় পুরাণে বলছে। কিন্তু এখানে দেখো আবার কি বলেছে, কিন্তু কুলটা, ক্লীব, পতিত ও শত্রুর নিকট কিছু গ্রহণ করা নিষেধ করা হয়েছে। এখানে যারা আপনাদের শত্রু তাদের কাছের থেকে এবং কুলটা যারা, তাদের কাছের থেকে কখনো কোনো জিনিস দান দিলে নিতে নেই। দেবার্চনা, অতিথি সংস্কার, পিতৃকৃত সাধনার্থ পতিত ব্যক্তির নিকট পরিগ্রহ করা যায়। দেখো কি বলেছে, যারা দেব অর্চনা করে, যারা অতিথি সেবা করে, যারা পিতৃলোকদেরকে সম্মান করে, সাধুদেরকে সম্মান করে, তারা যদি কিছু দান করে তাদের দান নিতে হয় এবং অন্য ব্যক্তিরাও এদেরকে দান করতে পারে। আত্মরক্ষার জন্য সাধারণের নিকট পরিগ্রহে কোনো দোষ হয় না। যারা আত্মরক্ষার জন্য সাধারণ লোকের কাছে যায় এবং তারা গৃহে আশ্রয় চায়, তাদেরকে যদি আশ্রয় দেয়া হয় তাহলে এখানে কোনো দোষ নাই, এই কথাই বলা হয়েছে। আমরা তো সনাতনী ব্যক্তি, আমরা শাস্ত্র মেনে চলি, তাই শাস্ত্রতে যেটা বলে সেটা যদি আমরা 100টার মধ্যে 2টোও পালন করতে পারি, 5টাও পালন করতে পারি, তাহলে কিন্তু ভালো হয়। দান করার সময়ও ভাবতে হবে, দান নেওয়ার সময়ও এগুলো ভাবতে হবে এবং জানতে হবে। তুমি সব সময় দান সপাত্রতে করবে, যাকে দান করবে দেখবে যে সেই দাতাটা কেমন, সে সত্যিই আমার টাকাটা নিয়ে গিয়ে সৎ কাজে লাগাবে, না এক মুঠো চাল দিলাম সেই চালটা নিয়ে গিয়ে সে ভালো কাজে লাগাবে, এইগুলো আগে দেখতে হবে। না সে বিক্রি করে নেশা জাতীয় জিনিস কিনে খাবে, এগুলো ব্যাপার আছে। কিন্তু আমাকে 10টা টাকা সাধু বেশে এসে চাইলো,
আর আমি 10 টাকা দিয়ে দিলাম, সে নিয়ে গিয়ে নেশা জাতীয় জিনিস কিনে খেলো, চাল কটা বিক্রি করে বা আমার সঙ্গে টাকাটা নিয়ে গিয়ে, এ পাপের ভাগী কিন্তু আমাকেও হতে হবে। এখানে এই সমস্ত কথা বলা হয়েছে। তার জন্য আমি বারবার বলি যে শাস্ত্র অধ্যয়ন করো এবং ধর্ম ঘরে বসেই করো। ভগবানকে সব কিছু যা দাও, তোমার চেনা তোমার গুরু বাবাকে দাও, গুরু মাকে দাও, নিজের মাতা পিতাকে দাও, নিজের সন্তানদেরকে দাও, নিজের শ্বশুর শাশুড়িদেরকে দাও, সবচেয়ে ভালো হবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।